নমস্কার, শিক্ষা কুটিরের আজকের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাই। এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স পিজি মাস্টারপিস মক সিরিজ বই পাবলিশড হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমার অনলাইনে প্রথম ক্লাস এবং এখন থেকে যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ক্লাস দেব। তো এবং ক্লাসের পর যে নোটগুলি রয়েছে সেগুলিও আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে বা যে রেলিভেন্ট গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো। এবং তো যাই হোক, এই ধরনের নোটগুলো সংগ্রহ করতে অবশ্যই শিক্ষাকুটির সঙ্গে থাকতে হবে। তো যাই হোক, প্রথম যে বিষয়টি আমরা আলোকপাত করছি যে আজকের আমাদের প্রথম যেহেতু ক্লাস এবং আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু জনক আছে বা প্রধান প্রবক্তা রয়েছে যাদের নাম না জানলে পরে আমাদের রাষ্ট্রবিজ্ঞানটা পড়াটাই অধরা হয়ে যায়। তো সেই কারণে আজকের আমাদের এই কোশ্চেন সিরিজে 60টি প্রশ্ন রাখা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন জনক এবং প্রবক্তাদের মধ্যে থেকে, যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই অপরিহার্য। এখান থেকে কিন্তু একটি বা দুটি প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমরা দেরি না করে একদম বিলম্ব করব না। তো প্রথমেই আমরা জেনে নেব যে এই 60টি প্রশ্নের মধ্যে কি রয়েছে এবং এক এক করে উত্তর দেবো এবং আপনারা কমেন্টে অবশ্যই উত্তরগুলো দেবেন। আমি যখন বলছি তো তার সাথে সাথে আপনারা কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম হচ্ছে রাজনীতি তত্ত্বের জনককে, কারণ আমরা সকলেই জানি রাজনীতি তত্ত্বের জনককে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেক্ষেত্রে আহ, এটা দিয়েই আমি আজকে আমার জয়যাত্রা শুরু করলাম। তো শিক্ষা কুটিরের এসএলএসটির অনলাইন, ঠিক আছে। তো অ্যারিস্টটল হচ্ছে, আমরা জানি অ্যারিস্টটল হলেন রাজনীতি শাস্ত্রের জনক। নেক্সট যে প্রশ্ন রয়েছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় আমরা সকলেই জানি, ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকালো ম্যাকিয়াভেলিকে, এটাও আমরা জানি। তো আপনারা সবার আগে কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর সামাজিক চুক্তি তত্ত্বের মূল প্রবক্তা কারা? তো আমি অপশানগুলো ডাইরেক্ট উত্তরই বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। হবস, লক, রুশো, এই তিনজনই কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলে রাখি যে এই যে আমরা আলোচনা করছি যে সামাজিক চুক্তি, ঠিক আছে, এবং সেক্ষেত্রে হবস, লক, রুশো, রুশো ছিলেন ফরাসি দার্শনিক, ঠিক আছে, হবস এবং লক ছিলেন ইংল্যান্ডের দার্শনিক, এবং তাদের বইয়ের নামগুলো কিন্তু আপনারা খুব ভালো করে জানার চেষ্টা করবেন। এরপরে যেটা রয়েছে, উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? এটা আপনারা সকলেই জানেন, জন লক উদারনীতিবাদের জনক বলা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের জনক কে? ঠিক আছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন বিজ্ঞানসম্মত যে সমাজতন্ত্র রয়েছে তার জনককে। কার্ল মার্কস রয়েছে তার জনক, অর্থাৎ খ। তারপর হচ্ছে সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? এটাও আপনারা জানেন সকলে যে সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? যা বোদাকে বলা হয়, ঠিক আছে, যা বোদাকে বলা হয় সার্বভৌমিকতার জনক। গণতন্ত্রের জনক কাকে বলা হয়? গণতন্ত্রের জনক কাকে বলা হয়? ক্লেইসথেনিসকে বলা হয়, ঠিক আছে। গণতন্ত্রের জনক বলা হয় ক্লেইসথেনিসকে, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে, অনেক সময় গুলিয়ে যায়। গণতন্ত্রের জনক বলা হয় ক্লেইসথেনিসকে। উপযোগবাদের জনক কাকে বলা হয়? উপযোগবাদের জনক কাকে বলা হয়? উপযোগবাদের জনক বলা হয় জেরেমি বেনথামকে। আধুনিক নারীবাদের জনক কাকে বলা হয়? আধুনিক নারীবাদের জনক বলা হয় সিমন দা বেভোয়ার, ঠিক আছে। আধুনিক নারীবাদের জনক বলা হয় সিমন দা বেভোয়ার। মেরি উলস্টনক্রাফট কিন্তু হবে না। আধুনিক নারীবাদের জনক বলা হয় মেরি উলস্টনক্রাফট, ঠিক আছে, মেরি উলস্টনক্রাফটকে বলা হয়। তারপরে দেখুন যে ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়, ঠিক আছে। ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? যে বেনিতো মুসোলিনিকে, ইতালির যে শাসক ছিলেন বেনিতো মুসোলিনি, তাকে বলা হয় ফ্যাসিবাদের জনক বলা হয়। আইনের অনুশাসনের ধারণার জনককে? আইনের অনুশাসনের ধারণার জনক হচ্ছে এভি রাইসি। অধ্যাপক এভি রাইসি হচ্ছেন আইনের অনুশাসন তত্ত্বের জনক। এরপরে আমরা যেটা জানবো যে নৈতিক রাজনৈতিক দর্শনের, ঠিক আছে, নৈতিক রাজনৈতিক দর্শনের জনক কাকে বলা হয়? ইমানুয়েল কান্ট। নৈতিক রাজনৈতিক দর্শনের জনক কাকে বলা হয়? ইমানুয়েল কান্টকে বলা হয়। তারপরে আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের জনককে? আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের জনক হচ্ছে হ্যান্স মর্গেনথাউ। নেক্সট যেটা রয়েছে, বিবর্তনবাদী রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা মানে জনককে? বিবর্তনবাদী রাষ্ট্রতত্ত্বের জনককে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সব কমেন্ট কিন্তু পড়ছি না, ঠিক আছে। তো 14 নম্বর যেটা রয়েছে, বিবর্তনবাদী রাষ্ট্রতত্ত্বের জনককে? বিবর্তনবাদী রাষ্ট্রতত্ত্বের জনক বলা হয় হারবার্ট স্পেন্সারকে। নেক্সট যেটা রয়েছে, ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনককে? খুব ভালো প্রশ্ন, এটা লিখে রাখতে পারেন। ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে হেগেল। ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে হেগেল।
বিভাজন তত্ত্ব, সেপারেশন অফ পাওয়ার, ঠিক আছে, বিভাজন তত্ত্ব বা ক্ষমতা বিভাজনের যে তত্ত্ব রয়েছে সেটার কিন্তু মন্তেস্কু হচ্ছে তার উত্তর, মন্তেস্কু, ঠিক আছে, তার উত্তর কিন্তু মন্তেস্কু। ন্যূনতম রাষ্ট্রতত্ত্বের জনক কে? ন্যূনতম রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে রবার্ট নজিক। ন্যূনতম রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে রবার্ট নজিক। তারপরে মাল্টিকালচারালিজমের প্রবক্তা কে? মাল্টিকালচারালিজমের প্রবক্তা কে? 18টা, ঠিক আছে, উইল কিমলিমা। এগুলো সব আপনারা ভালো করে পড়ে রাখবেন। মাল্টিকালচারালিজমের প্রবক্তা কে? উইল কিমলিকা, ঠিক আছে, উইল কিমলিকা। এই জনকগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরিচয় রাজনীতির প্রবক্তা হিসেবে কাকে বিবেচনা করা হয়? আইডেন্টিটি পলিটিক্স, আইডেন্টিটি পলিটিক্স, ঠিক আছে, আইডেন্টিটি পলিটিক্স, এটা সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইডেন্টিটি পলিটিক্স বা রাজনৈতিক যে প্রবক্তা, ঠিক আছে, রাজনীতির প্রবক্তা হিসেবে কাকে বিবেচনা করা হয়? জন লক হবে, কার্ল মার্কস হবে, চার্লস টেলর, জেরেমি বেনথাম, ঠিক আছে, যেটা উত্তর রয়েছে চার্লস টেলর, ঠিক আছে, চার্লস টেলর হচ্ছে উত্তর হবে। যে আইডেন্টিটি পলিটিক্সের প্রবক্তা হিসেবে কাকে আমরা বলবো না? আইডেন্টিটি পলিটিক্সের প্রবক্তা হচ্ছেন চার্লস টেলর। তারপরে আদর্শবাদী তত্ত্ব, নেক্সট যে প্রশ্ন রয়েছে যে আদর্শবাদী তত্ত্বের প্রধান প্রবক্তা কে? আদর্শবাদী তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছে উড্রো উইলসন। আদর্শবাদী তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছে উড্রো উইলসন। নেক্সট যেটা রয়েছে যে আধুনিক রাষ্ট্রের জনক কাকে বলা হয়? আধুনিক রাষ্ট্রের জনক বলা হয় কিন্তু থমাস হবসকে। আধুনিক রাষ্ট্রের জনক বলা হয় থমাস হবসকে। দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের ভারতীয় জনককে? দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের ভারতীয় জনককে, এটা খুব ভালো প্রশ্ন। দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের ভারতীয় জনককে বশিষ্ঠ। ভারতীয় জনককে বশিষ্ঠ। জনগণের সার্বভৌমত্বের ধারণাটি কার দ্বারা প্রচারিত হয়েছিল? আমরা সকলেই জানি জনগণের সার্বভৌমত্ব আসলেই রুশো, ঠিক আছে, জনগণের সার্বভৌমতা আসলেই কিন্তু রুশো হবে। আধুনিক রিপাবলিকান তত্ত্বের প্রবক্তা কে? ঠিক আছে, ফিলিপ পেটিট, ঠিক আছে, আধুনিক রিপাবলিকান তত্ত্বের প্রবক্তা কে? না ফিলিপ পেটিট। পেটিট, আশা করি সাউন্ড ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে, ফিলিপ পেটিট হলো, ফিলিপ পেটিট হলো। তারপরে যেটা রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে, রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা কে? রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের অন্যতম প্রবক্তা এখানে যা আছে তার সাপেক্ষে হেগেল হবে, ঠিক আছে। কল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের প্রধান প্রবক্তা কে? কল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের প্রধান প্রবক্তা কে? ঠিক আছে, সেটা হচ্ছে জন, আচ্ছা, কল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের এই যেখানে যা রয়েছে তাতে প্রবক্তা হচ্ছে জন মেইনার্ড কেইনস, ঠিক আছে, জন মেইনার্ড কেইনস। তারপরে হচ্ছে ফ্যাসিবাদের জনককে? ফ্যাসিবাদের জনক অলরেডি আমরা বলে দিয়েছি মুসোলিনি, বেনিতো মুসোলিনি, ঠিক আছে। সুশাসনের ধারণার আধুনিক প্রবক্তা হিসেবে কাকে ধরা হয়? সুশাসনের ধারণার আধুনিক প্রবক্তা হিসেবে কাকে ধরা হয়? ঠিক আছে, সুশাসনের প্রবক্তা হিসেবে কাকে ধরা হয়? সুশাসনের প্রবক্তা হিসেবে বিশ্ব ব্যাংকে ধরা, আচ্ছা, সুশাসনের প্রবক্তা হিসেবে কাকে ধরা হয়? 28টা, ঠিক আছে, 28 যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকে ধরা হয়। সুশাসনের আধুনিক প্রবক্তা হিসেবে বিশ্ব ব্যাংকেই ধরা হয়। প্লেটো কোন তত্ত্বের জনক? প্লেটো কোন তত্ত্বের জনক যদি বলা হয়? রাষ্ট্রতত্ত্বের জনক বলা হয়। প্লেটোকে রাষ্ট্রতত্ত্বের জনক বলা হয়। তারপরে আধুনিক মানবাধিকার তত্ত্বের জনককে? ঠিক আছে, আধুনিক মানবাধিকার তত্ত্বের জনককে? এডমন্ড কানে, ঠিক আছে, এডমন্ড কানে হচ্ছেন আধুনিক আধুনিক মানবাধিকার তত্ত্বের জনক, ঠিক আছে। রাজনীতির জনককে? রাজনীতির জনক আমরা সকলেই জানি অ্যারিস্টটল, ঠিক আছে, রাজনীতির জনককে? রাজনীতির জনক আমরা সকলেই জানি কিন্তু অ্যারিস্টটল। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক গণতন্ত্রের জনক কে? আধুনিক গণতন্ত্রের জনক যদি বলতে হয় কে, আপনারা কমেন্ট করুন, ঠিক আছে, জন স্টুয়ার্ট মিল হবে। আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। নেক্সট হচ্ছে সাম্যবাদের জনক কাকে বলা হয়? ঠিক আছে, সাম্যবাদের জনক বলা হয় কার্ল মার্কসকে। আমরা অবশ্যই নাম শুনেছি কার্ল মার্কস, তো কার্ল মার্কস হচ্ছেন মানে সাম্যবাদের জনক বলা হয় কার্ল মার্কসকে। তারপরে আইন তত্ত্বের জনক কাকে বলা হয়? আইন তত্ত্বের জনক বলা হয়, ঠিক আছে, এখানে যেটা রয়েছে সে হচ্ছে জেরেমি বেনথামকে বলা হয়। আচ্ছা, আইন তত্ত্বের জনক বলা হয় জেরেমি বেনথাম। কেন? বেনথামই কিন্তু আইন শব্দটা ব্যবহার করেছিল বিশেষত আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যায় তত্ত্বের আধুনিক জনককে? ন্যায়, ঠিক আছে, ন্যায় তত্ত্বের আধুনিক জনককে? ঠিক আছে, ন্যায় তত্ত্বের আধুনিক জনক হচ্ছেন জন রলস। ন্যায় তত্ত্বের আধুনিক জনক হচ্ছেন জন রলস। নেক্সট হচ্ছে বাস্তববাদী তত্ত্বের প্রাচীন জনককে? এটা ভালো প্রশ্ন। বাস্তববাদী তত্ত্বের প্রাচীন জনককে? প্রাচীন জনক হচ্ছে থুকিডিডিস, ঠিক আছে, পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস আমরা অবশ্যই পড়েছেন। ফ্যাসিবাদ এবং নাসিবাদের জনক যথাক্রমে কে?
ঠিক আছে, ফ্যাসিবাদের ক্ষেত্রে মুসোলিনি এবং হিটলার এরা হচ্ছে জনক। ঠিক আছে, আধুনিক রাষ্ট্রের জনক হিসেবে কাকে ধরা হয়? আধুনিক রাষ্ট্রের জনক হিসেবে ধরা হয়, ঠিক আছে, থমাস হবসকে। আধুনিক রাষ্ট্রের জনক হিসেবে ধরা হয় থমাস হবসকে। সামাজিক চুক্তি তত্ত্বের তিনজন প্রবক্তা হচ্ছে কে? না, হবস, লক, রুশো, এই তিনজন প্রবক্তা। উদারনীতিবাদের জনক জন লক কোন তত্ত্বের জন্য বিখ্যাত? উদারনীতিবাদের জনক কোন তত্ত্বের জন্য বিখ্যাত? ঠিক আছে, এটা হচ্ছে অধিকার তত্ত্বের জন্য বিখ্যাত। ঠিক আছে, জন লক হচ্ছে অধিকার, প্রাকৃতিক অধিকারের কথা তিনি বলেছিলেন। আমরা সকলেই জানি দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের পশ্চিমা জনককে। ভারতীয় জনক আমরা পড়েছি বৈশিষ্ট্য, কিন্তু দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের পশ্চিমা জনক কে হবে? ঠিক আছে, পশ্চিমা জনক, দৈবতান্ত্রিক রাষ্ট্রতত্ত্বের পশ্চিমা জনক হচ্ছে টমাস অ্যাকুইনাস। নাম শুনেছেন আপনারা, টমাস অ্যাকুইনাস। ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনককে? খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা খাতায় লিখে নিতে পারেন। ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনককে? ঐতিহাসিক রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে হেগেল। আমরা অলরেডি পড়েছি এটা, আরো একবার পড়ে নিলাম, ঝালাই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আধুনিক সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আধুনিক সমাজতন্ত্রের জনক বা সমাজতন্ত্রের জনক দুটোই কিন্তু কার্ল মার্ক্সকে বলা হয়। উপযোগবাদের জনক কাকে বলা হয়? জেরেমি বেনথামকে বলা হয় উপযোগবাদের জনক। ঠিক আছে, উপযোগবাদের জনক বলা হয় জেরেমি বেনথামকে। উপযোগবাদের জনক বলা হয় জেরেমি বেনথামকে। আধুনিক রাজনীতি, আচ্ছা, আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের জনককে? আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের জনক আপনারা সকলেই জানেন, হ্যান্স জে মর্গেনথাউ। হ্যান্স জে মর্গেনথাউ। গণতন্ত্রের জনক ক্লেইসথেনিস কোন দেশের নাগরিক ছিলেন? খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা নোট করে নিতে পারেন। গণতন্ত্রের জনক ক্লেইসথেনিস কোন দেশের লোক ছিলেন? ঠিক আছে, কোন দেশের লোক ছিলেন? ঠিক আছে, সেটা হচ্ছে গ্রিস দেশের লোক ছিলেন। কারণ আমরা জানি গ্রিসকে কেন্দ্র করেই কিন্তু সমগ্র প্রথম দিকের যে রাজনীতি ছিল সেটা কিন্তু আবর্তিত হয়েছিল। ঠিক আছে, সেটা কিন্তু আবর্তিত হয়েছিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রের মার্ক্সীয় তত্ত্বের প্রবক্তাকে? রাষ্ট্রের মার্ক্সীয় তত্ত্বের প্রবক্তা একদম সরাসরি কার্ল মার্ক্সই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যূনতম রাষ্ট্রতত্ত্বের প্রবক্তাকে? 48-এরটা দেখুন, 48-এরটা খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি যাতে আপনাদের খুব কম সময়ে উত্তরগুলো হয়ে যায়। ঠিক আছে, 48-এটা হচ্ছে ন্যূনতম রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে রবার্ট নজিক। যদি এই প্রশ্নটা হয়তো এর আগে হয়ে গেছে অন্যরকম ভাবে। মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদের প্রধান প্রবক্তাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাল্টিকালচারালিজমের প্রধান প্রবক্তা কে? ঠিক আছে, উইল কিমলিকা। ঠিক আছে, এটা মনে রাখবেন, উইল, ঠিক আছে, কিমলিকা। নেক্সট হচ্ছে নৈতিক রাজনৈতিক দর্শনের জনক কে? 50-এরটা দেখুন, নৈতিক রাজনৈতিক দর্শনের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট। আধুনিক নারীবাদের জনক সিমন দা বেভয়ার কোন দেশের নাগরিক ছিলেন? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, যে সিমন দা বেভয়ার কোন দেশের নাগরিক ছিলেন? ইনি ছিলেন ফ্রান্সের নাগরিক। ঠিক আছে, ইনি ছিলেন ফ্রান্সের নাগরিক। সুশাসনের ধারণার আধুনিক প্রবক্তা কোন সংস্থাটিকে ধরা হয় সুশাসনের? ঠিক আছে, সেটা হচ্ছে সুশাসনের মানে আধুনিক প্রবক্তা হিসেবে কোন সংস্থাকে ধরা হয়? এটা বিশ্ব ব্যাংক। অন্যভাবে প্রশ্ন করেছিলাম, এখন আবার অন্যভাবে করলাম। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তাকে? খুব ভালো প্রশ্ন, এটা হ্যারল্ড ড্যাস্কি হবে। ঠিক আছে, হ্যারল্ড ড্যাস্কি, যে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তা। আধুনিক রাষ্ট্রের জনক কাকে বলা হয়? আধুনিক রাষ্ট্রের জনক বলা হয় 54 যেটা রয়েছে সেটা হচ্ছে থমাস হবকে, অনেকবার হয়েছে। আধুনিক রিপাবলিকান তত্ত্বের জনক কে? প্রজাতান্ত্রিক তত্ত্বের জনক কে? ফিলিপ পেট্টি, এটাও হয়ে গেছে। পেটিট, ফিলিপ পেটিট, এটাও হয়ে গেছে। তারপরে উদারনীতিবাদের জনক লক কোন দেশের দার্শনিক ছিলেন? উদারনীতিবাদের জনক, খুব ভালো প্রশ্ন, উদারনীতিবাদের জনক জন লক কিন্তু যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের লোক ছিলেন। তারপর হচ্ছে বিভাজন তত্ত্বের জন্য মন্তেস্কু কোন দেশের নাগরিক ছিলেন? ফ্রান্সের ছিলেন, ফরাসি দার্শনিক ছিলেন মন্তেস্কু। নেক্সট যেটা রয়েছে আধুনিক মানবাধিকার তত্ত্বের প্রবক্তাকে? আধুনিক মানবাধিকার তত্ত্বের প্রবক্তাকে? খুব ভালো প্রশ্ন, 58 নম্বর। ঠিক আছে, এডমন্ড কানে। আধুনিক আচ্ছা, আধুনিক আচ্ছা, আধুনিক মানবাধিকার তত্ত্বের প্রবক্তা কে? না, এডমন্ড কানে। নেক্সট যে প্রশ্ন রয়েছে আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের বাস্তববাদী তত্ত্বের জনককে? ঠিক আছে, বাস্তববাদী তত্ত্বের জনককে? খুব ভালো প্রশ্ন, বাস্তববাদী তত্ত্বের জনককে হ্যান্স জে মর্গেনথাউ, আমরা সকলেই জানি। নেক্সট যেটা রয়েছে যে রাষ্ট্রতত্ত্বের জনক কাকে বলা হয়? রাষ্ট্রতত্ত্বের জনক কাকে বলা হয়? প্লেটোকে বলা হয়। রাজনীতির জনক বলা হয় অ্যারিস্টটলকে, কিন্তু রাষ্ট্র পলিটিক্যাল থিওরির যে জনক সেটা কিন্তু প্লেটো বলা হয়। আশা করি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই
শিক্ষা কুটিরের সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। এবং শিক্ষা কুটিরের যে বই রয়েছে আমরা বইগুলো একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। শিক্ষা কুটিরের পক্ষ থেকে বেশ কয়েকটি বই বেরিয়েছে, 5টি বই বের করা হয়েছে, একটি মূল বই এবং সেই সঙ্গে সঙ্গে আর যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন, সংগ্রহ করতে পারেন। টোটাল বই সংগ্রহ করলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের উপরে আপনারা 11,400টি বই পেয়ে মানে 400টি এমসিকিউ পেয়ে যাচ্ছেন এবং এর জন্য যোগাযোগ করতে পারেন 8293 1330 13 এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষা কুটির। ধন্যবাদ।